নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পিঙ্কি ইন্ডিয়ান ফুড রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজও তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা, লোটে মাছের অনেক রকমের রেসিপি হয়, কিন্তু এই রেসিপিটা একদম অন্যরকম আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একেবারে কষা কষা, একেবারে গোটা গোটা থাকবে। কাঁচা মাছটাকে আমি রান্না করব, কিন্তু একেবারে গোটা গোটা থাকবে, খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, আমি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছিলাম। বেশ কিছুটা তেল দিয়েছি, একটুখানি না, বেশ কিছুটাই তেল দিয়েছি। আর বড় বড় 3টে পেঁয়াজ কুচিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আর লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পেঁয়াজগুলো যখন লাল লাল করে প্রায় ভাজাই হয়ে যাবে, পুরো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে একটু নাড়ি চাড়িয়ে নেব। একটু নাড়ি চাড়িয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে 2 চামচ কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আবারও একটু নাড়ি চাড়িয়ে নেব। তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, টমেটো কুচি একটা বড় দেখে, স্বাদ অনুযায়ী চিনি, ধনের গুঁড়ো জিরের গুঁড়ো 1 চামচ করে আমি একসাথে নিয়েছিলাম। আর এখানে আছে হলুদ পরিমাণ মতন, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সব মশলা দেওয়া হয়ে গেছে, আমি এখন গ্যাসটা কমিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। তো মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মশলাটা অনেকটা আঠা আঠা মতন হয়ে গেছে, খুন্তির গায়ে লেগে যাচ্ছে, তখন ভাববে কিন্তু একেবারেই মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো লোটে মাছ। তবে হ্যাঁ, লোটে মাছটা কিন্তু সরাসরি দিয়ে দিলে হবে না, কিন্তু লোটে মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে শুকনো কাপড় দিয়ে, পরিষ্কার শুকনো কাপড় দিয়ে একেবারে টাইট করে চিপে সব জল বের করে নিতে হবে, যাতে না কোনো জল থাকে। তো মশলার মধ্যে আমি এখন লোটে মাছগুলো দিয়ে দিয়েছি, দেওয়ার সাথে সাথেই কিন্তু ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়েছি। আর খুব সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, মানে এতটাই লোটে মাছটা শুকনো ছিল, নাড়ানো চাড়ানোর পর কিন্তু একদম শুকনোই ছিল, যাতে একটাও মাছ কিন্তু ঘাঁটেনি, মানে ভেঙে যায়নি। তো মাছগুলোকে ভালো করে বিছিয়ে দিয়েছি, সামান্য একটু জলও দিয়ে দিয়েছি, ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছি। 5 মিনিটের জন্য চাপা দিয়েছিলাম। দেখো, আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, 5 মিনিটের জন্য চাপা দিয়েছি, কিন্তু এখনও কিন্তু ধনেপাতাগুলো টাটকাই রয়েছে। ঢাকাটা খুলে নেওয়ার পর আরও 5 থেকে 6 মিনিট আমি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু জাল করে নেব। কিন্তু গ্যাসটা কিন্তু প্রথম থেকেই কিন্তু কমানোই আছে। যখন থেকে আমি মাছটা দিয়েছি, লোটে মাছটা দিয়েছি, তখন থেকে কিন্তু গ্যাসটা কমিয়েই রান্না করতে হবে। গ্যাসটা কিন্তু বাড়ালে চলবে না, গ্যাসটা বাড়ালে কিন্তু মাছগুলো পুড়ে যাবে। তো বন্ধুরা, লোটে মাছটা কিন্তু রান্না হয়ে গেছে, আমি এখন কিন্তু নামিয়ে নিচ্ছি। তো আরও একটা কথা বলে দিই, গরম গরম অবস্থায় কিন্তু নামাতে যাবে না, কড়াইটা ঠান্ডা করে তারপর কিন্তু নামাবে। তো বন্ধুরা, গরম অবস্থায় নামাতে গেলে কিন্তু লোটে মাছগুলো ভেঙে যাবে, এরকম গোটা গোটা আসবে না, একেবারে ভেঙে যাবে। যার জন্য একটু ঠান্ডা করে মাছগুলোকে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, কত তাড়াতাড়ি লোটে মাছটা আমি রান্না করে ফেললাম, একেবারে গোটা গোটা আর কষা কষা। তো তোমরা বন্ধুরা বাড়িতে চটপট বানিয়ে ফেলো, আর আমার কমেন্টে জানাও কেমন হয়েছে লোটে মাছটা। তো বন্ধুরা, আমাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো